হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। পুষ্পা ব্লগ চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তো আমি একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করছি। তো বাসি কাজ সারা, স্নান, পুজো, তারপর ছেলে স্কুলে গিয়েছে, রান্না মানে ডাল আর ভাত হয়েছে। তো এখন আমি বিছানা উঠাবো, ঘরগুলো একটু পরিষ্কার করে নেব। বিছনা মাত্র ঠিক করেছি, সারাদিন যে কতবার ঠিক করতে লাগে এই যে দেখো। আর এই যে বালিশের কাবার দুটো পাল্টে নিলাম। এগুলো সব নামিয়ে উপরটা মুছে নেব। নিচে বেলুন ছিল অতগুলা, বেলুন দেখলে বারবার পুস্কুটা কলে যাবে, বেলুন নিয়ে জল ভরবে, জল ভরতে যাবে, এর জন্য লুকিয়ে রাখা হয়েছে ওর জন্য।
তো জায়গাটা একটু গুছিয়ে নিলাম। আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। তার এই যে দেখো বটি দাও। কিছুদিন আগে আসছিল বাবা মা, পিসাকে দেখতে আসছিল, পিসার শরীর খারাপ। তখন তো এসে তো আমি যেই বটিটা দিয়ে কাজ করি সেই বটিতে দাঁড় কম আছে, কিন্তু আমি ওইটা দিয়ে কাটতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে। তো ওই বটি দিয়ে আবার মা কাটতে নিয়েছিল। মা বলে কি এই বটিতে দাঁড় নেই, কীভাবে কাটস তুই? তারপর আবার বাবা শুনেছে দাঁড় নেই বটিটা। তারপর বাবা বাড়িতে গিয়ে কামারের থেকে, মানে আমরা কামার বলি লোহার কাজ করে যে, তো কামারের থেকে দাও বানিয়ে এনে রেখে দিয়েছে, আমাকে বলেও নি। পরে আবার এই ছেলের স্কুল বন্ধ দিয়েছে, তখন বাড়িতে গেছি, তো গিয়ে দেখি দাও বানিয়ে রাখছে, কয় এটা তোর জন্য বানিয়েছে। পরে এই যে নিয়ে আসছে, ওইভাবেই আছে, আর খোলা হয়নি। তো আজকে খুলে দেখাচ্ছি। তাই যেই দেখো দাও, এখানে বসে বসে কাটবো, কিন্তু দাওটাতে সেই দাঁড়, নতুন দাও, সেই দাঁড় পুচকোটা আছে, তার জন্য আমি বের করি না, যেরকমভাবে দিচ্ছি ওরকমভাবেই আছে ঘরে। তো এখন আমি ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। দেখো বৃষ্টিতে এই দিক দিয়ে কাপড় মেলে দিয়েছি কতগুলো, বাইরে বারান্দা ভর্তি আছে, দেখো বারান্দাতে আছে। আমি এখন এই রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো আমি এখন পড়া টেবিলটা গুছিয়ে নেব। তো ঘরগুলো গুছিয়ে নিয়ে আমি, বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। তারপরে কালকে পাট শাক নিয়ে আসছিলো, তো ওগুলো কালকে করা হয়নি, কালকে আমি সন্ধ্যাবেলা বেছে রেখে দিয়েছিলাম। তো পাট শাকগুলো আমি ভালো করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। তারপর আবার মাছ নিয়ে আসছে আজকে, তো মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের ঝোলের জন্য এখন সবজি বানিয়ে নেব।
তো পুস্কুটাকেও ঘুম পাড়িয়ে দিলাম ওকে। এখন বাজে 12টা। পুস্কুটা এই টাইমে ঘুমায় না, শরীরটা বেশি ভালো না, তার জন্যই ঘুমিয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে নিলাম। এখন তো বড় দিনের বেলা, তাও দেখতে দেখতে কীভাবে বেলা চলে যায়। তো এই যে দেখো মাছ, তারপরে এই যে পাঁচ শাক। কাঁঠাল নিয়ে আসতে কালকে মানে এখানে বাজার ছিল, মঙ্গলবার বাজার ছিল। তো এই যে কাঁঠাল নিয়ে আসছে। ভাবছি আজকে করবো, আজকে অনেক বেলা হয়ে গেছে, এগুলো কাঁঠাল কাটতে লাগবে, আবার সিদ্ধ করতে লাগবে, দেরি হয়ে যাবে। তো এর জন্য আজকে থাক, কাঁঠালটা করবো না। মাছের ঝোলের জন্য ঝিঙা আর আলু কেটে নিয়েছি। তারপরে যে এখানে বড়া করবো পেঁয়াজ আর আলু দিয়ে। তো এখন আমি শাকগুলো ভেজে নিব। তো এই দেখো, কালকে রান্না করতে গিয়ে এখানে কড়াইয়ের সেক লেগে গেছে। দেখো কড়াইয়ের ডান্ডিতে আমি এইভাবে হাত দেওয়ার সময় ফট করে কড়াইয়ের যে ধরে যে ডান্ডিটা, ওইখানে এটা লেগে গেছে। এই দেখো, শাক ভেজে নিয়েছি। এখন এই যে বড়া করে নেব, পকোড়া আলু পেঁয়াজ দিয়ে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছ ভেজে তুলে নিয়েছি, এখন মাছের ঝোলটা করে নেব। তো এখানে তেল দিয়েছি আর গোটা দিয়ে জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ দিয়ে দিলাম। ঝোলে মাছ দিয়ে দিলাম। তো এই দেখো, এখানে আছে বড়া, তারপর এখানে আছে ডাল, এখানে আছে পাট শাক ভাজি, আর হলো আলু দিয়ে, ঝিঙা আর আলু দিয়ে মাছের ঝোল। তো এখন আমি কড়াইটা মেজে নিব। তো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।